হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ছোট্ট একটি কাজ দেখাবো, যেটা আমাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। ও আপনার ভিনটেজ লোগো ডিজাইন কিভাবে মিনিমাল ভাবে একটি ডিটেলস আর্টিস্টিক হ্যান্ড ড্রন ভিনটেজ স্টাইল লোগো করা যায়। তো এটার একেবারে সিম্পল ভাবে শুধু মাউস দিয়ে কিভাবে করা যায় সেটাই আমি দেখাবো। তো যারা লাস্ট ক্লাসে ছিলেন না তাদেরকে দেখাই আমি, এই যে লাস্ট ক্লাসে আমাদের এই লোগোটি করা হয়েছিল। আপনার আমার এটা ওপেন হচ্ছে। আমার মেশিনটা একটু স্লো হয়ে গেছে, তো একটু বয়স হয়েছে, যার কারণে ওটা একটু স্লো কাজ করে। আচ্ছা, তো আমরা দেখেন এটা একটা ফন্ট। আমি একটা ফন্ট নিয়েছিলাম এখানে আমার মানে আমার ল্যাপটপে থাকা কার্সিভ ক্লাসিক টাইপের একটা ফন্ট, ওল্ড স্টাইল। তো আমার এটা বাই ডিফল্ট এটা ইটালিক, মানে অ্যাঙ্গুলার, ঠিক আছে, এটা অ্যাঙ্গুলার ভার্সন। আপনারা চাইলে এটা স্টেট ভার্সনও রাখতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনারা এগুলো স্টেট ফন্ট নিতে পারেন। তবে ক্লাসিক, অবশ্যই ক্লাসিক একটা ফন্ট, কারণ ভিনটেজ মিনস ক্লাসিক, ঠিক আছে, এটার কোনো বিকল্প নেই। মানে রিয়েল একটা হ্যান্ড ড্রন লুক আসার জন্য উড কাট স্টাইল অথবা লিথোগ্রাফি স্টাইল, আমরা যাই বলি না কেন, হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলোর খুব চাহিদা, এগুলো মার্কেটে মানে প্রচুর চাহিদা। বা যারা বিশেষ করে মার্কেট বেস কাজ করে বা করতেছে, ফাইবার থেকে আরম্ভ করে 99 ডিজাইনস, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ক্রাউড স্প্রিং সাইট, ডিজাইন হিল সাইট, অ্যাকচুয়ালি অসংখ্য সাইট রয়েছে যেখানে এই আপনি প্রফেশনাল কাজ, প্রফেশনাল ডিজাইন, গ্রাফিক ডিজাইন সার্ভিসগুলো আপনি সেল করতে পারেন, ঠিক আছে। আমরা নিজের কাজে নিজে মোটিভেটেড হতে হবে, ঠিক আছে। সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে মানে নিজের কাজ দেখে নিজের কাজ থেকে ইন্সপিরেশন নেওয়া। অবশ্যই আমরা ভালো ডিজাইন দেখবো, ভালো ডিজাইনারকে ফলো করব, কিন্তু ফ্রাস্ট্রেটেড হলে চলবে না যে আমরা আসলে আদৌ আমাকে দিয়ে কিছু হবে কিনা, বা আমরা অনেক সময় একটু মানে কমপ্লেক্সিটিতে ভুগি যে আসলে এটার ফিউচার কি। এটার ফিউচার আপনারা দেখতেই পারতেছেন যে আমি আমার মানে মোটামুটি একেবারে আপনার লাস্ট স্টেজে এসে আমি এটা শুরু করেছি, ঠিক আছে। কিন্তু দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমি আমার কাজ নিয়ে, আমার কাজের কোয়ালিটি নিয়ে অনেক আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই এটা জিনিসটা হচ্ছে প্রতিনিয়ত আপনার নিজেকে ঝালাই করে যাওয়া, ঠিক আছে, আপডেট করে যাওয়া। বিভিন্ন টুলস বা সফটওয়্যারগুলো যেমন আপডেট হচ্ছে দিনের পর দিন, এই তেমনিভাবে আমাদের কাজের আমার যে টুলসের উপরে আমার দখল, মানে আমার যে স্কিল, এগুলোকে আমার প্রতিনিয়ত আপডেট করতে হবে, ঠিক আছে, তার কোনো বিকল্প নেই। আচ্ছা, ঠিক আছে, আমি কথা বাড়াবো না। তো আমি এখান থেকে
আমরা একটা ডকুমেন্টস নেব নিউ 1000 বাই 1000 আমি প্রেফার করি সবসময় আমি ন্যাচারালি 1000 বাই 1000 নিই ঠিক আছে ভিনটেজ আমি এটা দেব ভিনটেজ লোগো ক্লাস 1 ভিনটেজ লোগো ক্লাস 1 আমি ভিনটেজ লোগোর উপরে ক্লাস 1 ঠিক আছে ওকে তো এখন আমরা কি করব দেখেন এখানে আমি যে ফন্টে ব্যবহার করি না কেন ওই ফন্টটা আমি আপনাদেরকে অবশ্যই আমি সাপ্লাই করব ঠিক আছে তো আমরা ওটা থাক ওটা আমরা এখানে আমাদের কি প্রয়োজন এখানে আমাদের কিছু দাস প্রয়োজন হতে পারে ঠিক আছে ব্রাশগুলো তো আপনাদের কাছে আছেই ঠিক আছে আমার ব্রাশগুলো তো আপনাদের কাছে আছে এখন আমরা কি করব এখানে টাইপ করব যে টাইপ টুল নিলাম টি ফর টাইপ মানে আমি কিবোর্ডে টি চাপলে টাইপ টুল চলে আসবে তারপর আমি মোটামুটি আমার সামনে এখানে ক্লিক করব ক্লিক করে আমি লিখব যে ড্রজাইনার দেখেন আমার ওয়ার্ডগুলো কিন্তু আমি এটা আমার মন মতো আমি নিয়েছি ঠিক আছে আমার খেয়াল খুশি মতো নিয়েছি আমি আপনারা চাইলে আপনাদের মনের মতো নিতে পারেন আচ্ছা এখানে আমি ই ফর এই যে ট্রান্সফর্ম টুল অথবা স্কেল টুল ই ফর স্কেল টুল অথবা ই ফর না দিয়ে চেপে আমি এখান থেকে চাইলে ফন্ট আমি বড় ছোট করতে পারি ঠিক আছে অথবা আরো ডিটেলসে আমি যদি প্যানেল নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল টি চাপলে দেখেন সাথে সাথে এখানে আপনার ক্যারেক্টার প্যানেল চলে আসছে ক্যারেক্টার হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্যানেল মানে দিস ইজ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্যানেল ফর টাইপ টুল টাইপ মানে লগোর জন্য বা যে কোনো টাইপ রিলেটেড কাজের জন্য এই ক্যারেক্টার প্যানেলের কোনো বিকল্প নেই ঠিক আছে এখানে অনেকগুলো টার্মস আছে এখানে এটা হচ্ছে ফন্ট সাইজ এটা হচ্ছে আপনার এখানে কাস্টম আনলে আপনি সব দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে ট্র্যাকিং এটা হচ্ছে কার্নিং তারপর এটা হচ্ছে বেসলাইন এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সফর্ম অথবা স্কেলিং এটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং ঠিক আছে তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ট্র্যাকিং কার্নিং মানে কোনো নির্দিষ্ট ফন্টকে আমি ডানে বামে সরাতে চাইলে এটা আর এভারেজ সবগুলার স্পেস বাড়াতে হলে এইটা ঠিক আছে তো আমরা এখানে আমার স্মার্ট অবজেক্ট অবশ্যই অন করে রাখবো আমরা যদি অন নাও থাকে ঠিক আছে আমি এরপরে আমি ফন্ট নেব এখান থেকে ক্লাসিক একটা ফন্ট নেব দেখেন আমি এখান থেকে নেব কালকে আমরা ইউজ করছিলাম যে ব্ল্যাক জ্যাক স্ক্রিপ্ট এটা আমার ল্যাপটপে আছে এটা তো আমি ওখান থেকে ইউজ করছি আচ্ছা গিয়ার স্লাব এটা কি অ্যালেক্স প্লাস ঠান্ডা ক্লাসিক ফন্ট আমি আমার এখানে প্রচুর আছে ক্লাসিক ফন্ট তো আমি মোটামুটি আমার পছন্দের একটা ফন্ট আমি খুঁজে নেব আমি একটু ডিফারেন্ট করতে যাচ্ছিলাম কালকেটা থেকে যদি না পাই আর কি আমি একটু খুঁজছি এটা কি বার্ডস অফ প্যারাডাইস ওকে এটা মেবি একটু ঠিক করলে আমরা এটা নিই ঠিক আছে ব্ল্যাক কোয়ালিটি
ব্ল্যাক কোয়ালিটি আপনি দেখেন, এটা আমার একটা আমার ইয়ে আছে, এই আমি এটা কেন নিলাম, এটা একটু আমার কাছে একটু অর্গানিক ক্রিয়েটিভ টাইপের লাগতেছে। তো এটা নেওয়ার পর আমি একটু জুম করে দেখি ক্লোজলি ফন্টগুলো, ঠিক আছে, এটার লুকটা একটু দেখবো। আপনাদেরকে ফিল করতে হবে যে অ্যাকচুয়ালি ডিজাইনের যে ডিজাইন সেন্স অথবা ডিজাইনের যে সৌন্দর্য ওটা আপনাকে মানে এনজয় করতে হবে, না হলে আপনার ডিজাইন বোরিং হয়ে যাবে, ঠিক আছে। ডিজাইন করা, ডিজাইন জিনিসটাই তো, ডিজাইন শব্দটা আসলে একটা ক্রিয়েটিভ একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে। এখানে একটা সৃজনশীলতা চলে আসে, এখানে খুব এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে, মানে ডিজাইন এক্সিলেন্ট একটা ওয়ার্ড, ঠিক আছে। ড্রয়িং, ডিজাইন, ক্রিয়েটিভিটি, ইলাস্ট্রেশন, আমরা মানে এগুলো তো আমাদের প্রিয় ওয়ার্ড যেগুলো, ঠিক আছে। শুধু অর্থ, আমি আক্ষরিক অর্থের কথা বলতেছি না, টোটাল মানে যে একটা পরিবেশ বদলে যায় এই ওয়ার্ডগুলোর সাথে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি এখানে যে টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আচ্ছা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না আমার হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখেন আমি আল্টার চেপে লেফট অ্যারো, কিবোর্ডের লেফট অ্যারো চাপতেছি, তার মানে ইন্ডিভিজুয়ালি আমি কোনো পার্টিকুলারলি কোনো একটা লেটারকে মানে মুভ করাতে চাইলে এটা, ঠিক আছে, আল্টার চেপে ধরে লেফট অ্যারো এবং রাইট অ্যারো দিয়ে আমরা অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। এইখানে যে স্পেস, এই স্পেসটাকে আমি একটু ঘনিয়ে নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, তারপর আমি এই জায়গায় আসবো, এই জায়গাটা একটু চাপাবো, তারপর দেখেন এখানে আরেকটু চাপাবো। এটা সবগুলো আমরা কেন ইন্ডিভিজুয়ালি করতেছি, কারণ সবগুলো কিন্তু সেম না, কখনো কখনো কোথাও বাই ডিফল্ট এটা মানে একটু স্পেস কম দেওয়া থাকে অথবা বেশি দেওয়া থাকে ওদের। এটা হচ্ছে প্রিমিয়াম, আপনি যখন প্রিমিয়াম নেবেন মানে পেইড ভার্সন ইউজ করবেন ফন্টের, তখন এই সমস্যাগুলো ফেস করতে হবে। আপনাকে যে কোনো ফ্রি ভার্সন, এই যে এই ইন্টারনাল যে ব্যাপারগুলো এগুলো বোঝার একটা ব্যাপার আছে। তার মানে কেন আমরা ফ্রি এবং পেইড কি ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো আমাদেরকে ফেস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি আমি স্যাটিসফাইড, ঠিক আছে। এখন দেখেন আজকে, কালকে আমি অ্যাঙ্গুলার করছিলাম, আজকে আমরা স্ট্রেট এই ফন্টটা আমি ব্যবহার করতেছি। এখানে দেখে এই ফন্টের মধ্যে আমরা স্ট্রোক ব্যবহার করব। যে স্ট্রোকে ক্লিক করলাম, আমি স্ট্রোকে ক্লিক করে আমি স্ট্রোক নেব। এটা মানে বাই ডিফল্ট এটা ব্ল্যাক স্ট্রোকও হচ্ছে, এখানে কিন্তু ফিল মানে ফন্ট কিন্তু ফিলে থাকে, কিন্তু আমরা স্ট্রোক দিচ্ছি কেন, কারণ আমি ফন্টের থিকনেস একটু বাড়াতে যাচ্ছি, ঠিক আছে। এটা আমার একটা ইউনিকনেসের একটা ব্যাপার আছে, একটা লুকের ব্যাপার আছে, যেহেতু আমি এটার ভিতরের যে বডি, ফন্টগুলোর যে বডি, ওই বডিতে আমরা মানে বডি বলি অথবা শেপ বলি, ওই শেপগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আমাদেরকে ওখানে কিছু কাজ করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের হয়ে গেছে, এখন আমরা মোটামুটি আচ্ছা এটা আমরা কি করব, এটা আমরা ভাঙার আগে এটা লেয়ার কপি করে রাখি, এখানে লিখে দিই স্ট্রোক, ঠিক আছে। দেখেন সবকিছু প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে, তাহলে আপনাকে সমস্যা মানে কম মোকাবিলা করতে হবে সমস্যাগুলো। আচ্ছা, এরপর অবজেক্ট এক্সপান্ড, এখনো কিন্তু স্ট্রোক রয়ে গেছে, যে স্ট্রোকটা রয়ে গেছে, তার মানে আবার করতে হবে এক্সপান্ড, ঠিক।
তারপর আমাদেরকে পাথফাইন্ডারে যেতে হবে, পাথফাইন্ডার থেকে ইউনাইট। দেখেন ইউনাইট দেওয়ার সাথে সাথে এখন বাস প্রত্যেকটা যে বাড়তি যে আমরা স্ট্রোক ব্যবহার করছিলাম ওই স্ট্রোকগুলা হয়ে গেছে। আচ্ছা এখানে মেবি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমি ব্যাক স্টেপগুলোতে যাচ্ছি, আমি কন্ট্রোল জেড দিয়ে। কেন যাচ্ছি? কারণ স্ট্রোকটা আমরা যে নিছিলাম ওই স্ট্রোকটা 150 নিছিলাম, যে ওটাকে আমরা রাউন্ডেড কর্নার করে দেব, রাউন্ডেড কর্নার করে দেব, ঠিক আছে। তারপর রাউন্ডেড ক্যাপ করে দেব, এটা সমস্যা নাই, রাউন্ডেড কর্নারটা মাস্ট, ঠিক আছে। তারপরে যাই আমরা এক্সপ্যান্ড করব, ওকে। তাহলে আমরা প্রপারলি মানে রাউন্ডেড এরিয়া পাবো। ওই যে ক্লোজলি আমি জুম দিয়ে দেখলে আমরা ক্লোজলি দেখতে পাবো যে এগুলো রাউন্ডেড হয়ে গেছে, দেখছে? এই যে অরিজিনালি কিন্তু এটা কর্নার ছিল, তো অরিজিনাল যে কর্নার ছিল কর্নারটাকে আমরা রাউন্ডেড করে দিলাম। কিভাবে দেখছে? মানে একেবারে প্রফেশনাল, মানে এটা কোনো ঝামেলা হয় না, আমি জাস্ট ওইখানে রাউন্ডেড কর্নার দিয়ে দিচ্ছি আমরা, যেহেতু আমাদের অপশনটা আছে। তারপর আমরা ইউনাইট করব, ওকে। এখন আমরা কি করব, এটাকে লেয়ারে আমরা দেখেন এখান থেকে আমি যাচ্ছি না, আমি লেয়ারে যাচ্ছি। সিলেকশন দেখেন, সিলেকশন কয়েকভাবে করা যায়, ঠিক আছে, কয়েকভাবে করা যায়। আমি এইভাবে ধরে ড্রাগ করে সিলেক্ট করতে পারি, আবার এখান থেকেও সিলেক্ট করতে পারি। তবে এটা হচ্ছে এটা প্রফেশনাল, ঠিক আছে, এটা অনেক প্রফেশনাল এটা। আচ্ছা তারপর আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেব, এই নিচেরটা আমরা অফ করে দেব, দেখছে, এই গ্রুপটা অফ করে রাখলাম, উপরের গ্রুপটাকে আমরা নিলাম। তারপরটা আমরা কম্পাউন্ড প্যাড বানাবো, মানে অবজেক্ট প্যাড কম্পাউন্ড প্যাড, সরি অবজেক্ট প্যাড অবজেক্ট কম্পাউন্ড প্যাড মেক, ঠিক আছে। আমি কমান্ড ইউজ করতেছি না, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে আমার কিবোর্ড শর্টকাটগুলো আমি ইউজ করতেছি না, ঠিক আছে। আমি কিন্তু কিবোর্ড শর্টকাট ইউজ করলে কিন্তু আমার নিমেষে হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওটা করতেছি না। কেন? কারণ ওটা করলে তো আর আপনারা মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তারপর আমরা এটা এখন দেখেন এটা একটা শেপ হয়ে গেছে, মানে একটা প্যাথ হয়ে গেছে, কম্পাউন্ড প্যাথ মিনস একটা প্যাথ। আচ্ছা এখন আমরা কি করব, এটাকে অবজেক্ট প্যাথ অফসেট প্যাথ। এখন দেখেন এটা আমরা রাউন্ডেড করব, আমরা সবসময় রাউন্ডেড ইউজ করবো, সবসময় খেয়াল রাখবে আমরা রাউন্ডেড ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা কি করবো, এটা -2 or 3 দিয়ে দেখব, ঠিক আছে। মোটামুটি দেখেন এখানে আমার একটা ইলুশন সৃষ্টি হয়ে গেছে ভিতরে ন্যাচারালি, ওকে। -2 রাউন্ডেড জয়েন্ট রাউন্ডেড, তার মানে জয়েন্ট মানে কি, ওই যে কোনা মানে কোনাগুলো ওগুলো জয়েন্ট হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন এখানে উপরে এটা আমাদের অফসেট প্যাথ, এটা আমরা ডিফারেন্ট কালার দিয়ে দেখি, একটু দেখি কেমন লাগে। হ্যাঁ ডিফারেন্ট কালার আমরা নিচ্ছি কেন, আমরা বোঝার জন্য যে আসলে আমাদের ওখানে কি হচ্ছিল বা কি হচ্ছে এখানে, ঠিক আছে। তারপর আমরা কি করব, দেখেন আমরা এখান থেকে একটা লাইন নিলাম, লাইন সেগমেন্ট টুলস, ফিল্ডটা আমরা নাম করে দেবো, স্ট্রোকটা আমরা কি করব, স্ট্রোকটা আমরা নেব এনি কালার, আমরা তো কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো আমরা হ্যাঁ আমরা একটা এই কালার এখান থেকে কালার নিই, আমরা চেঞ্জ করব, এইখান থেকে এখানে শিফট ধরে টানলাম, তারপর এখানে এটাকে ধরে সেমটা ধরে আমরা কন্ট্রোল সি আরে শিফট ধরে ড্রাগ করে তারপর আল্টার ধরে আমরা ছেড়ে দেব, কপি হয়ে গেল। এখন আমাদের এখানে
এখানে কি কাজ করবে, এখানে কি থিওরি কাজ করবে? এখানে কাজ করবে উপরের দিকটা লাইট, নিচের দিকে ডার্ক থাকবে। তার মানে লাইন নিচেরটা থাকবে ছোট আর উপরেরটা থাকবে মোটা, মানে ঠিক। উপরেরটা নিচেরটা থেকে 2 গুণ বা 3 গুণ বড় থাকবে। এখন দেখে, হ্যাঁ এটা আমরা ডাইরেক্ট সরাসরি আমরা কালারে চলে, মানে কালার দিয়ে আমরা তো হোয়াইট দেব, তো হোয়াইট কালার দেব যে ওটা আমরা একটু গ্রে, মানে গ্রে টাইপের দিই, তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি। ঠিক আছে, এই দুইটা এখন দেখেন, এটা ধরে এটা সিলেক্ট, তারপর শিফট, এটা সিলেক্ট, এরপর অবজেক্ট, ব্ল্যান্ড, মেক, ব্ল্যান্ড হয়ে গেছে, দেখছেন? এখন আমরা এখান থেকে ব্ল্যান্ডটাকে আমরা কমাই দেব, এটা বেশি হয়েছে। ব্ল্যান্ডটা আমরা স্টেপগুলা আমরা মোটামুটি কমাই দেব। কমাই দিলে আমরা যেন দেখতে পাই ভিতরের যে অংশগুলা, আমরা আমাদের দৃষ্টিতে যেন এগুলো আসে ঠিকভাবে। বুঝছে? মোটামুটি হ্যাঁ, মেবি 36। তারপর এটাকে একটু, হ্যাঁ এনা। এখন দেখে আমরা এই যে উপরের যে অফসেট প্যাথটা আমরা নিয়েছিলাম, ওটাকে কন্ট্রোল সি ধরে, মানে কন্ট্রোল সি মানে কপি, তারপর ব্ল্যান্ড, উপরে যে লাইন ব্ল্যান্ড গুলা, লাইন্স গুলো, ওগুলোর উপরে কন্ট্রোল এফ, তার মানে আমরা লাইনের উপরে মানে কপি করছি, পেস্ট করছি। তারপর শিপ চেপে ধরে এখানে ক্লিক, মানে এটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে ক্লিপ করব। ক্লিপ কিভাবে? অবজেক্ট, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। ওকে, আচ্ছা এখন আমাদেরকে কালারের ব্যাপারগুলো আমরা পরে আসবো। আগে আমরা দেখব, যেহেতু আমরা সবাই মোটামুটি এখানে আর্টিস্ট, তো আমরা জানি যে কালার কোনটা কি চেঞ্জ করলে কি লুক আসবে, ফাইনাল লুকটা কোথায় যাবে। আমাদের এখানে যে গ্যাপগুলো, মানে যে স্টেপের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো আমাদেরকে কতটুকু মানে ইলুশন দিচ্ছে, কতটুকু ডেপথ আমরা ক্রিয়েট করতে পারতেছি, এটা যেন আমরা একটু রিয়েলাইজ করতে পারি। আমরা মানে আমাদের যে মানে আর্ট সেন্স দিয়ে আমরা ওই জিনিসগুলা আমরা বুঝার চেষ্টা করব, বুঝে তারপরে আমরা নেক্সট স্টেপগুলো আমরা যাব। আচ্ছা, এখন আমার মনে হয় আমি এখানে ডাইরেক্ট নিচের যে ইয়েটা আছে ওটার কালার আমরা হ্যাঁ আমি ওটার কালার সাদা করে দিই, বুঝছি, আমি ওটা সাদা করব, সাদা করলাম। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে স্টেপগুলো কি কালার হবে? স্টেপগুলো হবে ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। এখন তো উপরে ডার্ক, নিচে লাইট হয়ে যাচ্ছে, তখন সমস্যা নাই। আমরা কি করব, এটাকে উল্টে দেব। আমরা উল্টে দেব কিভাবে? আমরা জাস্ট এই যে ই ফর স্কেল টু, তারপর এই যে এরকম একটা আইকন আসবে, সেটা ক্লোজ করে নিই। এই যে এখন শিপ ধরে, শিপ চেপে ধরে এখান থেকে এটাকে এভাবে উল্টে দেব। উল্টে দিছি যে এখন কি হয়েছে, এখন ওই যে আমাদের স্টেপগুলো ডার্কটা নিচের দিকে আসছে আর লাইটটা উপরের দিকে আসছে। ঠিক আছে, কথা একই, মানে যুক্তি বা লজিক এখানে একই। আগে স্টেপ আমরা হয়তো আমি চিন্তা করছিলাম যে স্টেপগুলা আমরা হোয়াইট দেব, এখন চিন্তা করলাম যে না, আমাদের শেপটা ব্ল্যাক থাকুক, স্টেপগুলো হোয়াইট থাকুক, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমাদের কাজের একটা ফ্লো আসবে। ঠিক আছে, কাজের মধ্যে একটা ফ্লো আমরা পাবো। তো এরপরে আমরা কি করব, এই উপরে অংশে আর একটু খাঁজ আমরা বাড়াই দেবো, মানে একটু খাঁজ কাটা, মানে কাঠের মতো খুদাই করে একটা ভাব চলে আসবে। এই যে দেখেন কিভাবে, হ্যাঁ এখানে আমরা একটু ডেপথ দেব, ডেপথ, ইলুশন অফ ডেপথ। ঠিক আছে, তো এটা কিভাবে, যেহেতু আমাদেরকে এই আমরা জানি যে আমাদের একটা কপি করা প্যাথ আছে, তো ওটা আমরা কন্ট্রোল এফ দিয়ে উপরে নিয়ে আসবো। ঠিক আছে, এনে
আবার কন্ট্রোল F দিয়ে আরেকটা কপি করব, করে আমরা কি করব, এই উপর এখানে দুইটা কপি হয়েছে, এখানে যে ব্রাউন শেপটা দেখতেছেন এটা ব্রাউন না, এটা আমরা এটাকে ব্ল্যাক করে দেব পরে, হ্যাঁ একটু পরে, এখন আমরা বোঝার জন্য। আচ্ছা, এখানে দুইটা শেপ হয়েছে ব্রাউন, এই যে দেখেন এই একটা এই একটা, বুঝছে, এই একটা এই একটা, দুইটা এক কালার তো, যার জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা উপরটা সিলেক্ট করব, উপরটা সিলেক্ট করে এন্টার চাপ, কিবোর্ডে এন্টার চাপলে এখানে মুভ একটা প্যানেল বক্স আসবে। তো ওখান থেকে আমরা কি করব, এটাকে প্রথমে 3 দেব, আমরা দেখব, তারপর 3 দেব, দেখবো এই প্রিভিউ দিয়ে দেখবো আমরা কতটুকু আসতেছে। তার মানে এখানে যে ডেপথ, আমি ডেপথটা ঠিকভাবে ধরতে পারছি কিনা, ঠিক আছে, ওটা আমরা একটু বুঝি। আমার মনে হয় 2 মেবি 2 মনে হয় বেটার হবে, ঠিক আছে, হ্যাঁ 2 হবে, এর চেয়ে বেশি দিলে মনে হয় একটু ইয়ে লাগবে। আচ্ছা ওকে, তার মানে মুভ করাইছি আমি উপরের প্যাডটা, কম্পাউন্ড প্যাডটা। এখন আমরা শিফট চেপে ধরে নিচের প্যাডটা সহ সিলেক্ট করে পাথফাইন্ডারে যাব, গিয়ে -1। তার মানে আমার যে ডেপথ অফ ইলিউশন বা ইলিউশন অফ ডেপথ, ওটা আমি পাই গেছি। ব্ল্যাক করে দিলাম শেপটাকে, এখন আমি সিলেকশন হাইড করে দিয়ে দেখবো কেমন লাগতেছে। দেখছে, ওয়াও নাইস, অ্যামেজিং। এইভাবে মানে নিজের কাজে নিজে অন্ততপক্ষে হ্যাপি হতে হবে, খুশি হতে হবে যে হ্যাঁ আমার কাজটা খুব সুন্দর হচ্ছে, আমার কাজটার মধ্যে একটা মানে এটা মানে এলিগেন্স, একটা নাইস লুকিং একটা ব্যাপার চলে আসছে, ঠিক আছে। দেখেন কয়েকটা ক্লিকের ব্যাপার, কিন্তু এখানে আরো কাজ আছে, এখানে আরো কাজ আছে, কি কাজ তা আমি দেখাচ্ছি। এখানে নিচে আমরা শেড দেব, এটা জুয়েল ভাইরা জানে, গতকালকে আমি জুয়েল ভাইকে কিভাবে মানে শেড ক্রিয়েট করতে হয় এটা দেখাচ্ছি। এটা কোথায়, এটা নিচের এই একবার লাস্ট যে ব্ল্যাক শেপটা নিচে, ওটাকে কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, তার মানে একটা তো নিচে আছে, এরপরে আরেকটা নিচে হয়ে গেছে, তারপর আবার দেব কন্ট্রোল ভি, তার মানে দুইটা কপি হয়েছে। এখন ওই উপরে যেরকম আমরা মুভ করাইছি এন্টার দিয়ে, এই নিচের কপিটাকে আমরা মুভ করাবো এন্টার দিয়ে, এন্টার চাপার সাথে সাথে দেখে ওই আমি লাস্ট টাইম যে কমান্ড দিছিলাম ওটাই মানে রয়ে গেছে ওইখানে বক্সে, কিন্তু না, এখানে আমরা আর একটু বাড়াবো, আমরা কত বাড়াবো, আমরা 3 দেব, তারপর এখানে 3 দেব, না এখানে আর একটু মেবি আর একটু বাড়াবো, 4 দিই, হ্যাঁ 4 দেন 4, ও নাইস, তারপর ওকে। এখন দেখে এখানে কি হয়েছে, এখানেও ইলিউশন অফ ডেপথ তৈরি হয়েছে। এখানে নিচের যে প্যাড ওটা সিলেক্ট আছে, এখন তারপর শিফট ধরে উপরের যে কপিটা ওটাকে সিলেক্ট করব, তারপর আমরা ল্যান্ডিং অপশনে যাব। এখন দেখেন আমি সিলেকশন হাইড করে দিয়ে দেখি, এখানে ল্যান্ডিংটা আমরা স্টেপগুলো আমরা কি করব, 100-র উপরে আমরা দেব। কেন দেব, কারণ 100-র উপরে দিলে তারপরে আমরা গ্যাপগুলা ফিল করতে পারবো মোটামুটি, প্রয়োজনে আমরা 200 করে দেব, ঠিক আছে, অথবা 150 করে দিলাম, 200 না 150 করে দিলাম, 150ই কেনা। এখন দেখেন, এখন কি দেখা যাচ্ছে, কোনো ফাঁক ফোকর দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপর আমরা কি করব, আমরা এটা কিন্তু এখন আমার সিলেক্টেড আছে, আমি হাইড করে রাখছিলাম কন্ট্রোল এইচ দিয়ে। আচ্ছা, এখন আমরা অবজেক্ট ব্ল্যান্ড এক্সপান্ড, কোনটা নিচের যে অংশটা ওটা আমরা ব্ল্যান্ডটা এক্সপান্ড করে দিলাম, সাথে সাথে আমরা পাথফাইন্ডারে যাব, গিয়ে ইউনাইট করে দেব। তার মানে এখনো কিন্তু অনেকগুলা শেপ, মানে 150 শেপ বা 150 প্যাড এক হচ্ছে, ইউনাইট হচ্ছে, মানে এখানে একটা কাজ হচ্ছে, অ্যাপ্লাই অ্যাড ফিল্টারস, মানে দেখতেছেন এখানে কিভাবে প্রসিডিংটা হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ মানে র্যাম প্রসেসরের বাহাদুরি, মানে কত শর্ট কত কুইকলি এই কাজটা হবে। হ্যাঁ, আমার মনে করেন যে আমার 8 জিবির মতো র্যামের মধ্যে এরকম টাইম নিচ্ছে। অবশ্য আমি যেহেতু এখানে ক্যামটাসিয়াটাও
আমার ভিডিও রেকর্ডার কাজ করতেছে, যার কারণে হয়তো আমারটা মানে আরো একটু স্লো হচ্ছে আর কি, জেনারেলি যতটুকু স্লো হওয়ার কথা ছিল আর কি। তো আমি মনে করি আপনাদের আপনারা কাজ করতে পারবেন, ওটা একটু অপেক্ষা করতে হবে আর কি। আমরা এখানে দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, এটা হতে থাকুক। তো এখানে আজকে আমরা এই যে সুন্দরভাবে কিভাবে ভিনটেজ টেক্সট বেস লোগোগুলো করা যায়, আরো নাইস, আরো বিউটিফুল কনসেপ্ট আপনারা ক্রিয়েট করবেন আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে। ঠিক আছে, হয়ে গেছে আমাদের, ওটা হয়ে গেছে। এখন ওটাকে আমি কি করব, ওটাকেও আমি কম্পাউন্ড প্যাক করে নেব। অবজেক্ট কম্পাউন্ড প্যাক, মেক কম্পাউন্ড প্যাক কেন করে নেব, কারণ আমার কম্পাউন্ড প্যাক প্রয়োজন, আমি একটা প্যাক করে নিলাম ওটাকে। ঠিক আছে, আমি একটা প্যাক করে নিলাম কারণ সুবিধা, আমার কাজ করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা কি করব, এখানে উপরের যে শেপটা আছে, এর উপরের শেপটা, ওটার বাইরে একটা লাইন ক্রিয়েট করবো আমরা। ঠিক আছে, একটু পাতলা একটা লাইন ক্রিয়েট করবো। আচ্ছা, এরকম। আচ্ছা, আমি দেখি তো ওটা স্ট্রোক দিয়ে দেখি কেমন লাগে, একটু আউট স্ট্রোক দিয়ে দেবো, হোয়াইট করে দেবো। হ্যাঁ, হোয়াইট করে দিয়ে স্ট্রোকটাকে আমরা আউটে রাখবো, ইনসাইড আউটসাইড, ইনসাইড রাখবো, হ্যাঁ আউটসাইড রাখি। এটা একটা লজিক আছে আউটসাইড রাখা, কারণ এটা তো মোটামুটি এটা হচ্ছে কি বেস, আমাদের বেস, মানে আমাদের যে লেটারগুলোর বেস। তো এই জন্য আমি ওটা বাইরে রাখছি, কারণ বাইরে রাখার কারণে। আচ্ছা, এরপর এটাকে আমরা রাউন্ডেড করে দেবো। রাউন্ডেড করলে ওখানে এটা স্মুথি একটা ভাব চলে আসবে। ফ্যান্টাস্টিক। ওকে, হ্যাঁ, এখন আমরা দেখেন কি সুন্দর, মানে রেট্রো ভিনটেজ, কি যে একটা ভালো লাগতেছে। এই বিশেষ করে আমি তো খুব মানে আমি সারপ্রাইজ, এত সুন্দর একটা ফন্ট আমার এখানে ছিল। এই ফন্ট নিয়ে কিন্তু আমি আর কাজ করিনি আসলে, এটা খুব ক্রিয়েটিভ একটা ফন্ট। হ্যাঁ, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, জাস্ট ইমেজিং। এখানে আমরা মনে হয় আমাদের আর কিছু করার প্রয়োজন নাই মেবি। ঠিক আছে, আমরা আর কিছু করলে এটা বেশি মানে এটার যে একটা ভাব আছে ওটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, আমরা আর কোনো কিছু অ্যাড করব না, যা আছে ওগুলাকে আমরা আরেকটু অর্গানিক করার চেষ্টা করব। সেটা কিভাবে, সেটা দেখে ওই নিচের যে কম্পাউন্ড প্যাড আছে, এই কম্পাউন্ড প্যাডটা আমরা সিলেক্ট করব। আমরা একটা একটা ধরে এখন এগুলাকে একটু রাস্টিক করে দেবো, একটু রাফেন করে দেবো। ইফেক্ট, রিস্টোর, ট্রান্সফর্ম, রাফেন। ওকে, আচ্ছা, এখানে আমরা 0.5 দিই, এখানে আমরা 45 দিই, স্মুথ করে দিই, তারপর প্রিভিউ। ও, বেশি হয়ে গেছে তাই না? আচ্ছা, বুঝছি, এখানে আমরা 0.1 দেব। গুড। আচ্ছা, তারপর এখানে আমরা মনে হয় 55 দেখুন, বেশি হয়ে যাচ্ছে। এখানে এই যে রাস্টিকনেসটা, এটা কেন আসছে জানেন? কারণ এটা আসছে আমাদের কোনো পয়েন্ট বেশি ছিল, এই পয়েন্টগুলো আমরা করে নেই এখানে, মানে এই জায়গাগুলোতে পয়েন্ট বেশি, পয়েন্টগুলো আমরা ঝামেলা করতেছি। এগুলাকে আমি এগুলা দেখেন, এগুলা বিভিন্ন ভাবে এই পয়েন্ট কমানো যায়।
কিভাবে পয়েন্ট কমানো যায় আমি একটু আপনাদেরকে দেখাই জিনিসটা করব। এখন কিন্তু আমি লাস্ট জুমে আছি, মানে 64,000% ঝুমে আছি। এই অবস্থায় আমাকে খুব সতর্কতার সাথে আমাকে এই জিনিসগুলা ধরতে হবে। তো এর উপরের যে শেপগুলো লেয়ারে দেখে, এগুলাকে আমরা সবগুলা আমরা লক করে দেব। অনলি আমার যে সিলেকশন ওটা থাকবে, তাহলে অন্যগুলো আর ধরার কোনো সুযোগ থাকবে না। এইখান থেকে আমরা কিউ দিয়ে ল্যাসো টুলটা নেব, নিয়ে শুধু উপরের যে পয়েন্ট ওই পয়েন্টটা রেখে আমরা নিচের পয়েন্টগুলো ধরে সিলেক্ট করে এইখান থেকে মাইনাস করে দেবো, যে মাইনাস। তারপর এগুলা খুব সাবধানের কাজ, কিন্তু এগুলা মানে এত সহজ না যতটা মানে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর এখান থেকে ধরে এগুলা মানে যেগুলো এস্টেট মানে যেগুলো কোনো প্যাথে ইফেক্ট আসবে না, যে পয়েন্টগুলা ডিলিট করলো, ঠিক আছে, ওইগুলা আমরা ডিলিট করে দেবো। তাহলে আমাদের কি হবে, মানে আমরা যে রাফ এন্ড যে ইফেক্ট ওটা আমরা দিতে পারি খুব সুন্দরভাবে। এখানে দেখেন এই যে এটা সম্পূর্ণ নিজে, মানে এখানে যে রাউন্ডনেস আসছে, এই রাউন্ডনেসের মধ্যে রাউন্ডনেসের যে লাস্ট যে পয়েন্টটা, ওই পয়েন্টটা আমাদেরকে ডিলিট করা যাবে না, কারণ ওটা ডিলিট করলে এখানের যে একটা যে লুক ওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আচ্ছা ওকে, এখন আমি জুম আউট করি আস্তে আস্তে। জুম আউট করার পরে আমি দেখব আর কোথায় আছে, আর কোথায় আছে আমি দেখব। ওকে, এখানে আছে। আচ্ছা, এগুলো আপনারা ওইভাবে করবেন, আর আমি করব কিভাবে, আমার প্লাগইন আছে প্লাগইন স্মার্ট রিমুভ। এই স্মার্ট রিমুভ দিয়ে আমি কি করব, আমি এগুলোকে ডিলিট করে দেব। স্মার্ট রিমুভ ওটা হচ্ছে এটা প্লাগইন। এটার একটা ব্যাপার আছে, সূক্ষ্ম ব্যাপার, এটা আবার বুঝে শুনে এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই কষ্টটা করতে হবে, কারণ এই কষ্টগুলা আমি জানি, এই কাজটা একটু কষ্টের কাজ, ঠিক আছে, এটা কষ্টের কাজ, কিন্তু কষ্ট তো আপনার নিতে হবে, ঠিক আছে। একটু কষ্ট যদি আমরা না দিই বা এফোর্ট না দিতে পারি, তাহলে আর মনে করেন আমাদের মাঝে আর সাধারণের মাঝে কি তফাৎ তৈরি, ঠিক না। এটা ন্যাচারালি, মানে ন্যাচারালি এটা আমরা আমাদেরকে বুঝতে হবে যে মানে সাধারণের চেয়ে আমরা একটু ডিফারেন্ট হব, কারণ আমরা আমাদের যে সুন্দর সুন্দর কাজগুলো দিয়ে তো আমরা আমাদের পরিচিতি গড়ে তুলবো, বা আমাদের এখানে অনেক কিছু নিহিত। এখানে শুধু অর্থ, আমি তো মনে করি শুধু অর্থের জন্য হলে কেউ বেশি দিন টিকতে পারবে না এই লাইনে। শুধু অর্থের জন্য এখানে ভুল আশাটা, ঠিক আছে।
এগুলো আরো প্রপারলি করা যায়। আমি তো মানে আমি যেভাবে করতেছি এটা একটু রাফলি হয়ে যাচ্ছে, কারণ আমি সময় কম দিচ্ছি, সময়টা কম দিচ্ছি আমি, ঠিক আছে। সময়টা কম দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন বুঝেন এগুলো কেন আমাদেরকে, এই কাজগুলো কিন্তু অনেকে ফটোশপে করে, ফটোশপে নিয়ে করে, ঠিক আছে। কেন ফটোশপে করলে এগুলো আর রিমুভ করার প্রয়োজন নাই, এগুলো রিমুভ করার প্রয়োজন নাই, কারণ ফটোশপে আবার আর একটু অন্য কিছু অন্যভাবে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, কোথাও কোথাও আমাকে ওই ল্যাসো টুল দিয়ে এগুলা ডিলিট করতে হতে পারে। কেন? কারণ কোথাও কোথাও আমার স্মুথ রিমুভারে ধরবে না, কাজ করবে না। এটা আমি জানি, এই জন্য এই টুলসটা অ্যাকচুয়ালি আসলে আমার এই অনেক সময় মানে এগুলো অনেক কাজে লাগে, আবার অনেক সময় প্রপারলি কাজটা করে না, কারণ এটা অটোমেশন। মানে কেন অটোমেশনে কি সমস্যা, মানে ম্যানুয়াল এবং অটোমেশনের মধ্যে এই সমস্যাগুলোই তো মেইন ডিফারেন্স। নাহলে তো মানুষের সবাই মানে অটোমেশনে ইউজ করতো, বা অটোমেটেড যে ব্যাপারগুলো আছে ওইগুলা দিয়ে সব কাজ করতো, তো আর ম্যানুয়াল মানুষের প্রয়োজন হতো না, ঠিক না। আমাদেরকে এই ম্যানুয়াল যে কাজের যেটা ব্যাপার, মানে লুক, এখন বলেন এগুলো শর্টকাট কি? আমরা তো কাজ করতে করতে ব্রেন আমাদের ব্রেন কাজ করে, ঠিক আছে। কাজ করতে করতে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা করি, ঠিক আছে। তো এটার মানে এটা সম্ভাব্য আর কি সমাধান হইতে পারে? এই যে একটা লেভারেজ একটা ব্যাপার, এই যে পয়েন্ট কমানো, ঠিক আছে, পয়েন্ট কমানো। আর এছাড়া আমি এখানে আমার অনেক কাজ কিন্তু সহজ করে দিছি, এখানে শুধু এখন আমাকে পয়েন্ট কমাতে গিয়ে একটু এফোর্ট দিতে হচ্ছে, ঠিক আছে। এছাড়া আর কি? অথচ আমি কিন্তু কেন এই পয়েন্টগুলো কেন ক্রিয়েট হয়েছে, পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে আমি ওই যে সরি এটা দেখছে, এই যে আমি ব্যাক স্টেপে আসলাম কেন, কারণ এটা এখানে আমার এটা হয়ে যাচ্ছে, লুকটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা পয়েন্ট আমি বাদ দিতে হয়েছে এখানে আমার। আচ্ছা, তো আমাদের পয়েন্টগুলো অসংখ্য অপ্রয়োজনীয় পয়েন্ট ক্রিয়েট হয়েছে এই জন্যই যে আমরা এটা এই ব্ল্যান্ড টুল দিয়ে মানে অটোমেটেড করে ফেলছি। অর্থাৎ আমাদের যে এখানে একটা সলিড যে একটা শেপ যে আমরা ক্রিয়েট করছি, শেপের অস্তিত্ব এখানে আছে বা বিরাজ করতেছে। হ্যাঁ, এটা কিভাবে হইল? এটা হয়েছে মানে অটোমেটেড, মানে আমরা এখানে 100 বা 150 শেপ দিয়ে আমরা করে ফেলছি, ঠিক আছে। এই জন্য মেবি শেপটা আসলে কম নিলে হইতো, যে কম নিলে আবার অনেক সময় অন্য সমস্যা হয়ে যায়, ঠিক আছে। কি সমস্যা হয়ে যায়? মানে অনেক সময় কম নিলে
আপনার প্রকৃত লুকটা আসে না। ঠিক আছে, মানে যে উদ্দেশ্যে ব্ল্যান্ডটা করা, সেই উদ্দেশ্যটা আমার অনেক সময় আমরা পূর্ণতা পাই না। ঠিক আছে, যার কারণে আমাদেরকে একটু বেশি শেপ দিয়ে আমরা স্টেপ দিয়ে আমরা ব্ল্যান্ড গুলা করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে এটা একমাত্র লেংথি প্রসেস। ঠিক আছে, তো আমি লেংথি প্রসেস গুলা চাইলে এড়িয়ে যেতে পারি না। ঠিক আছে, না হলে আর আমার কি রইল, আমার যে স্বতন্ত্র সক্রিয়তা আর কি কি থাকলো, আর আমি যদি এতটুকু যদি আমি কনসিডার করতে না পারি। ঠিক আছে, জুম আউট করে ধরে আবার জুম ইন করতে হবে। ঠিক আছে, আমি কিভাবে করতেছি, কারণ বেশি জুমে কিন্তু আপনি বেশি ক্যাপচার করতে পারবেন না, বেশি জুমে কম ক্যাপচার হয়, যার কারণে গ্রাফিক ডিজাইনারদেরকে বড় মনিটরে কাজ করতে হয়, মানে পর্যায়ে চলে গেলে আর কি বলে, একেবারে হাই প্রফেশনাল স্টেজে চলে গেলে তখন বড় মনিটর, বড় প্রসেসর, বড় কি বলে র্যাম, মানে সবকিছু বড় বড় আর কি। তো এগুলা একদিনে হয় না। আমি উল্টাকে স্টেজে চলেছি না, কারণ এখানে আমার লোকটা নষ্ট হচ্ছিল। খুবই ইম্পর্টেন্ট একটা টুলস ল্যাসো টুলটা, বিশেষ করে এই পয়েন্ট রিমুভের ব্যাপারে। ঠিক আছে, আমাদেরকে নেভিগেশন দিয়ে মনে হয় কাজ করা বেটার। দেখেন, দেখছে কিভাবে জিগজ্যাগ হয়ে গেছে জায়গাগুলা। আমি কিন্তু চাইলে মানে যে কারণে এই পয়েন্টগুলো রিমুভ করতে হচ্ছে, হ্যাঁ, এটা আমি অ্যাভয়েড করতে পারতাম। ঠিক আছে, এটার প্রয়োজন ছিল না, কিন্তু কেন আমাকে এই লেভারেজটা কেন নিতে হচ্ছে বা নিচ্ছি, কারণ এটাই আমার ডিফারেন্স, এটাই আমার অর্গানিক প্রসেস, এটাই আমার অরিজিনালিটি, এটাই আমার স্বাতন্ত্র সক্রিয়তা।
ইউনিক ব্যাপার। আপনারা চাইলে আমার এই জায়গাগুলো স্কিপ করতে পারেন। আমি কিন্তু এই মানে স্কিপ বলতে ভিডিও দেখা আর কি, আমি কিন্তু ভিডিও ছোট করব না। কারণ ছোট কেন করব না, কারণ আমার কথাগুলো তো প্রয়োজন আছে, আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো শোনার প্রয়োজন আছে, যার কারণে আমি স্কিপ মানে এটা শর্ট করব না ভিডিও, ঠিক আছে। কিন্তু আপনারা চাইলে এগুলো এড়িয়ে যেতে পারেন। এই এগুলো মানে প্রথমে একটু দেখার পরে এরপরে জাস্ট আপনি তো বুঝেই গেছেন, ঠিক আছে, যে এখানে আসলে কি হচ্ছেটা কি। ছোট করে দিতে পারলে ভালো হইতো, আমার জন্য ভালো হইতো, কারণ ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হইতো। আমার যেহেতু লিমিটেড নেট স্পিড, লিমিটেড ক্যাপাবিলিটি, লিমিটেড ডাটা, সব কিছু মিলিয়ে ছোট করতে পারলে আমার জন্য বেস্ট হতো। কিন্তু ছোট আমি করব না, কারণ আমার এই যে ইয়াগুলা ভয়েসটারও প্রয়োজন আছে, ঠিক আছে। কারণ ভয়েসটা হয়তো কোনো এক সময় সবার কাজে না লাগলেও তো কারো একজনের হলেও তো কাজে লাগতে পারে, ঠিক আছে। তো ওই একজনের যে কাজে লাগলো ওইটাই মানে আমার জন্য আমার প্রয়োজন, ঠিক আছে। দেখুন আমি এখন একেবারে খুব ফ্রিডমলি কেন কাজ করতে পারতেছি, ফ্রিলি, কারণ আমার সবগুলো লেয়ার লক করা, অন্য আদার সব কিছু লক করা, অনলি শুধু আমি যে একটা লেয়ার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, একটা প্যাক নিয়ে। আমি তো বললাম এখানে আপনাকে এগিয়ে রাখবে, আপনার যে পরিশ্রমটাকে আপনাকে এগিয়ে রাখবে অন্যদের চেয়ে, পরিশ্রম করার মানসিকতা। এক দুইটা পয়েন্ট আপনি ছেড়ে দিয়ে যেতে পারেন, মানে এক দুইটা পয়েন্টে তেমন কিছু যায় আসবে না ক্ষেত্র বিশেষে আর কি, কিন্তু মেজর পয়েন্ট আপনাকে ডিলিট করতে হবে। কারণ ওই প্রত্যেকটা পয়েন্টের গোড়ায় বা প্রত্যেকটা পয়েন্টের যে মাঝখানে যে স্পেস গুলো থাকে, মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের যে দূরত্বে যে স্পেসটা থাকে, ওইখানে আমরা যে রাফ এন্ড ইফেক্টটা দিই, ওই রাফ এন্ড ইফেক্টটা মানে সমান তালে ওখানে অ্যাপ্লাই হয়। অর্থাৎ যেখানে কোনো পয়েন্ট নাই, যেখানে লম্বা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় পয়েন্ট নাই, ওই জায়গায় যেই হারে যে অনুপাতে মানে রাফ এন্ড হবে, সেই অনুপাতে এই ছোট ছোট পয়েন্টগুলোর মাঝে ফাঁকেও ওই অনুপাতে রাফ এন্ড হতে থাকবে। তাহলে এটা কি ভালো হলো? এটা কি ভালো দেখায়? যেটা দেখেন আমি কিন্তু খুব ডেপথ একটা ব্যাপার আলোচনা করতেছি। দেখেন এটা একেবারে খুব ইন্টারনাল একটা জিনিস। এটা দেখেন অনেকে কাজ করে বা করতেছে, অনেকে কিন্তু জিনিসটাই বুঝে না, বা অনেকে মাথায় এটা আসবে না। কেন আসবে না? কারণ সে জাস্ট এগুলা এত প্যাশন নিয়ে বা এত শিখে নাই। এটা লেভারেজ নেওয়ার মানসিকতায় অনেকে এগুলা থাকে না, ঠিক আছে। আমি তো বলি আমি কিন্তু খুব আই এম হার্ড ওয়ার্কার, ঠিক আছে, মাছ হার্ড ওয়ার্কার।
আমি কোনো একটা অংশ, ক্ষুদ্র অংশ আমি মানে বাদ পড়ুক, ঠিক আছে, বা এটা হয়ে যায়, বা এটা না হলে কি হইতো, এটা না শিখলে সমস্যা আছে, আমি এরকম না, আমি ওটা মানে আমার ওই একটা ডট, ওই ডটটা এখানে কেন পড়ছে ওটা আমার জানা খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট আমি মনে করি। ঠিক আছে, আমি এগুলো কখনো ছেড়ে দিই না বা ছেড়ে আসি না শিখার ক্ষেত্রে। দেখেন এখানে কি কি কাজ করতেছে আমার, যে জেনারেলি যে জুম মানে জ্যাড এবং এজ হ্যান্ড টুল, এই দুই জিনিস কাজ করতেছে এখানে অনবরত। এটা আমি কি বলে এ দিয়েও কাজ করতে পারি, নাম কি, নেভিগেটর। আমি নেভিগেটর দিয়েও পারি, নেভিগেটরও রাখছি, নেভিগেটরও আমার প্রয়োজন। ঠিক আছে, নেভিগেটর তো আমি রাখছি, কারণ নেভিগেটর তো চাই না যেটা ছুটে যায়, মানে এটাও হাতের কাছে থাকুক। আমি এটার অ্যাডভান্টেজটাও নিচ্ছি। হ্যাঁ, একটা পর্যায়ে একটা উপায়ে আমি যদি এই শেপটা বা এই প্যাডটা বানাতাম, তাহলে এই পয়েন্টগুলো ক্রিয়েট হইতো না। সেটা কি, সেটা হচ্ছে ম্যানুয়ালি মানে ধরে 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 আমাকে যদি বানাতাম। ঠিক আছে, তাহলে আমার এই পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো, পুরো নাম কি, অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার ক্রিয়েট হইতো না যদি আমি এই শেপটা ধরে ধরে বানাতাম পেন টুল দিয়ে। ঠিক আছে, এনিহাউ আমি যদি ওইভাবে ক্রিয়েট করতে পারতাম। এবার দেখছেন আপনাদের কেন প্রয়োজন পেন টুল, কেন ম্যানুয়ালি পেন টুল, লাইন টুল, এগুলোর সাহায্যে আমরা কেন শেপ তৈরি করি। আবার বুঝতেছেন, শেপ কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। এই যে শেপটা তৈরি করছি, এই যে দেখেন পয়েন্টে চলে আসছি আমরা এখন, মানে অর্থাৎ জায়গাতে আমরা চলে আসছি, যে কেন আমাদেরকে আসলে প্র্যাকটিস করতে হবে বা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা অটোমেটেড কোনো কিছু দিয়ে আমরা আমাদের মনের মতো কোনো একটা ডিজাইন আমরা তৈরি করতে পারবো না। ঠিক আছে, আমি কিন্তু এখন আমার একটা অলরেডি আমি আপনাদেরকে শর্ট দিছি, আমার একটা কাজ হাতে আছে অলরেডি, আমি একটা কাজ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমার এখন মানে একটা কাজের পর একটা কাজ আমার পেয়ে যাচ্ছি। এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা, যে আমি কাজ ভালোবাসি, আমি চাই কাজ করার জন্য। ঠিক আছে, আমি চাই কাজ করার জন্য, হ্যাঁ আমার কাজের প্রয়োজন, আমার কাজের প্রয়োজন। এই জন্য ইনশাআল্লাহ আমি তো কালকে আমার প্রোফাইলটা নিয়ে একটু সময় দিছি, এটাকে আমি আরো একটু ঘষা মাজা করছি। আমার প্রোফাইলে একটু ওদের ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করলাম, যে ট্যালেন্ট স্পেশালিস্ট এখানে একটা পয়েন্ট মনে হয় বেশি ধরে ফেলছিলাম, যার কারণে ওখানে এটা বাঁকা হয়ে গেছিল। এখন আমি আমার ওই কাজ ফেলে কিন্তু আমি আপনাদের জন্য এটা বানাচ্ছি, তার মানে এটা কিন্তু ছোট কাজ, এটা কিন্তু বড় কাজ না, এটা একবারে ছোট একটা কাজ। আমার ক্লায়েন্টের কাজ দেখে আমি আপনাদের জন্য এই ভিডিওটা আমি মেক করতেছি। ঠিক আছে, তো আমি চাইবো আপনারা অন্ততপক্ষে এই কাজটা আরো কয়েকটা ভার্সন আপনারা তৈরি করেন বিভিন্ন ভাবে, মানে স্টেপ দিয়ে আমি দিছি, শেড দিছি,
লুপ দিছি, আপনারা এটা দিয়ে দিতে হবে তা না, আপনারা গ্রেনি দিয়ে করেন, ডট দিয়ে করেন, হ্যাঁ এমনকি গ্রেডিয়েন্ট, সরাসরি গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না, কিন্তু সিমিলার মানে ওই যে আমি একটা দেখাছিলাম না স্টেপ, মানে গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে গ্রেডিয়েন্ট থেকে গ্রেনিতে কিভাবে রূপান্তর করা যায়, ও জিনিসটা মনে হয় আমি দেখাছিলাম, ঠিক আছে, ওটা মেবি এখানে কাজ করবে, ওই থিওরিটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যতটুকু বুঝলাম আর কি, বুঝতে পারতেছি যে আপনাদের সিরিয়াসনেস একটু কম, মানে সিনসিয়ারিটিটা একটু কম আপনাদের ভিতরে, অর্থাৎ ট্যালেন্ট ঠিক আছে মনে করেন, যেহেতু এই জেনারেশন আসলে ম্যাক্সিমামের ট্যালেন্ট আমি মনে করি, কিন্তু এত মানে কম দেওয়া হয় আর কি, কম দেওয়া হয়, যার কারণে কোনো ভালো আউটপুট আসে না, মানে খেয়ে হারিয়ে ফেলে, কিছুদিন থাকার পরে খেয়ে হারিয়ে ফেলে, মানে ওখানে যে কনসিস্টেন্সি ওটা থাকে না, ঠিক আছে। কনসিস্টেন্সি ইজ দ্য মেইন কি ফর সাকসেস। আপনাকে যে কোনো কাজ ধারাবাহিকভাবে করে যেতে হবে আপনি সফলতা পেতে হলে, এর বিকল্প নাই। আপনি যদি বলেন না ধর আমি শর্টকাট চাই, এত কাজ করবো না, তাহলে আর ডিফারেন্সটা কি ওদের মানে যারা কাজ না জানা কাজ জানাদের ভিতরে ডিফারেন্সটা কি, ঠিক না, একই তো হলো। তো ওরা কেন আপনাকে হায়ার করবে, একজন ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে, সে একটা উন্নত বিশ্বের একজন মানুষ, সে উন্নত বিশ্বের একজন স্মার্ট মানুষ, সে অনেক মনে করেন তার অনেক নলেজ, অনেক জ্ঞান সে ধারণ করে থাকে, তো সে যে আপনার কাছে আসবে বা আপনাকে হায়ার করবে, কেন করবে বলেন, এই কথাগুলোর কোনো জবাব আছে? কেন হায়ারটা কেন করবে এই কারণে আপনি একজন ট্যালেন্ট, আপনার ভিতরে একটা ট্যালেন্ট আছে, মানে পাস করে আপনি সো ডিফারেন্ট অন্যদের চেয়ে, ঠিক আছে, যার কারণে তো সে আপনার কাছে আসবে, না হলে আপনার কাছে সে কেন আসবে, এত সাফার নিয়ে দরকার নাই তো। সে তো মনে করেন যে সে যে কোনো ভাবে সেও জিনিসটা করতে পারে। এখন আপনাকে যদি কাজটা দিয়ে মনে করেন যে আপনি সঠিকভাবে কাজটা পেল না, একবারে কেউ একটা কাজ আপনাকে একবার দেওয়ার পরে সে পেল না, নেক্সট টাইম আপনি আর কাজ পাবেন ওখানে, ওই ক্রাইটেরিয়াতে আপনি কি আর কাজ পাবেন শত চেষ্টা করেও? কারণ এখানে আপনার একটা স্পোর্ট করবে, ওখানে আপনার একটা মানে রেকর্ড থাকবে যে আপনি এই কাজটা পাইছেন, নিছেন, কিন্তু করতে পারেন না, কাজটা আপনাকে দিয়ে হয় নাই, সাকসেস করতে পারেন নাই, ওটা বন্ডুল হয়ে গেছে। তার মানে এই যে এই রেকর্ড আপনি কি দিয়ে মুছবেন বলেন, মানে এমন কোনো কিছু আছে এটা মুছার? হ্যাঁ, কাজ দিয়ে। তো সেটার জন্য তার মানে আপনাকে আরো প্রচন্ড পরিশ্রমে, আরো নতুন উদ্যোগে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। ওইটা মানে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আমি এখন এটা শেপটা আমার ধরা, আমি কন্ট্রোল এইচ দিয়ে সিলেকশন হাইট করে রাখছি, আমি এখন রাফ হ্যান্ড দেব, ইফেক্ট ডিস্টর্ট রাফ হ্যান্ড, 0.1 স্মুথ, তারপর এখানে দেব 60, দেখছেন কি একটা লুক আসছে, এখন দেখেন দেখা যাবে, দেখছেন এটা এডিটেবল, কিন্তু
এডিটেবল, এটা যে পর্যন্ত আমরা এক্সপান্ড না করবো এ পর্যন্ত এডিটেবল, মানে এখানে আবার ক্লিক করে আমি এটাকে আমি 30 করে, না সরি 40 করে দিই। দেখছেন এখন একটা একটু ইয়ার্স একটু বড় হয়েছে আর কি, রাফিনগুলো একটু বড় হয়েছে, ঠিক আছে। ওটাই প্রয়োজন ছিল। তারপর আমরা হ্যাঁ ধীরে ধীরে আমরা আরো অনেক কিছু রাফিন করবো। ওটা লক করলাম, তারপরে উপরেরটা সিলেক্ট করলাম, উপরেরটা কোনটা এটা, হ্যাঁ ওটাকে আমরা রাফিন করবো, ওই জাস্ট শুধু অ্যাপ্লাই করে দেবো রাফিন, ঠিক আছে। এরপর এটা ধরবো, এরপর এটা ধরবো, এটা ধরে এটাকেও রাফিন করবো, এগুলো রাফেন, ঠিক আছে। তারপর এটা ধরবো, ল্যান্ডটাকে এখন এক্সপান্ড করে দেবো, ল্যান্ড এক্সপান্ড, এখন এক্সপান্ড মানে লাইনগুলো এক্সপান্ড হয়েছে ব্যান্ডের, ঠিক আছে। কিন্তু লাইনগুলোকে আমরা শেপ করে দেবো, আবার এক্সপান্ড করবো, তারপর ওটাকে আবার ইফেক্ট দেবো, অ্যাপ্লাই রাফিন ইফেক্ট, ঠিক আছে। দেখেন কিরকম হচ্ছে, মেবি বেশি হয়ে গেছে, এটাকে আমরা মেবি 35 দিই, তারপর এখানে 05 দিই। ও এফেক্টিভ, দেখছেন আমি মানে কোথায় মানে কিভাবে ন্যাচারাল যে লুকটা ওটা আনার জন্য দেখছেন কত মানে 0.05%, তার মানে আনবিলিভেবল, 35% ডিটেলস। ওকে, এটা লাইনের জন্য দেখছেন, এই লাইনের জন্য যে ইফেক্টটা এটা অন্যগুলোতে দেব, ঠিক আছে। অন্যগুলো বেশি হয়ে গেছে রাফিনটা, ঠিক আছে, বেশি হয়ে গেছে ওটা, এই জন্য ওটা দেব কি 0.535, ইয়েস, মানে এটা হচ্ছে কি পরিমিতি ভোট, পরিমিতির যে একটা ব্যাপার ওটা, মানে পাইছি আর কেবল দিয়ে দিলাম যে এমন না, এমন কিছু নেই, ঠিক আছে। ওটাই ন্যাচারাল হবে, ওকে। তারপর হ্যাঁ অরিজিনাল একেবারে নিচের যেটা ওটাকেও আমরা এইভাবে দেবো, কারণ আমার আসলে মন মতো হচ্ছিল না ওটা, এর জন্য আমি খুঁজছিলাম এরকম কিছু একটা। এখন কাজ না করলে আপনি কিভাবে বুঝবেন? কাজ তো মানে কাজ করতে হবে, কাজ করে যেতে হবে, কাজের কোনো বিকল্প নেই, ঠিক আছে। একটা জায়গায় রাখান হয় নাই ওই ইয়েটা, উপরের যে শেডটা, ওখানে আমরা রাখুন দেব। নাইস নাইস নাইস, ওয়াও, গ্রেট, ওকে। তো ঠিক আছে, এখন আমরা সেভ কিভাবে করব? সেভ তো জানি আমরা, জাস্ট এখন দেখেন এখানে আর কিছু কাজ আছে। প্রফেশনাল করতে হলে বা প্রফেশনালিজম আনতে হলে লুকের ভিতরে একটা মানে একটা গর্জিয়াস একটা ব্যাপার আনতে গেলে আপনাকে কিছু, ঠিক আছে, আমি গ্রুপ করলাম, ঠিক আছে, গ্রুপ করে আমি জাস্ট এটাকে গ্রুপ কন্ট্রোল সি পর এটা অফ করে দেবো, কন্ট্রোল এফ, এখানে লিখবো ফাইনাল, ওকে। আচ্ছা, এখন এটা তো গ্রুপে আছে, আমার সমস্যা নাই,
আমি এটাকে অ্যালাইন করব, সেন্টার অ্যালাইন করব, ঠিক আছে। টোটালি আমি এটা প্রফেশনাল একটা জিনিস আমি নিয়ে আসলাম এখানে। তো এরপরে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইয়ে রাখবো, একটা টেক্সচার রাখবো। টেক্সচারটা আমার কি বলে, আমি এই টেক্সচারটা রাখবো আমি, ঠিক আছে। এটা কত না ছিল আমাদের 1000 না, আচ্ছা হ্যাঁ। তারপর আমরা আমাদের লোগোটাকে ধরে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়ে আমরা অপাসিটি একটু কমাই দেবো, 90 করে দেবো। দেখেন কি হয়েছে, এটা ন্যাচারাল লুক চলে এসেছে, তাই না? এই যে দেখেন এগুলো হচ্ছে স্টাডি, মানে স্টাডি না করলে আপনি বুঝবেন কিভাবে কোনটাতে কতটুকু দিতে হবে। আমি একটা শেপ নেব 1000 বাই 1000 পিক্সেলের, আমাদের আর্টবোর্ড সাইজের শেপ। কেন নিলাম, আমি শেপটা নেব, নিয়ে এটাকে সেন্ট্রালাইজ করব, সেন্টার করলাম, করে আমি কি করব, আমি নিচের যে আমার ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড ওটাকে ধরে গ্রুপ করব, তারপর উপরে যে ব্ল্যাক শেপটা ওটা নিয়ে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। তার মানে আমার আর্টবোর্ড সাইজের এটা ক্লিক হয়ে গেল। তারপর আমি এবার এটা লক করে রেখে আমি সেভ করে ফেলব, সেভ ক্লাস 1। আমি এখান থেকে পিডিএফ মার্কটা উঠে দেব, না ওখানে আমার বেশি ডাটা নেই। সেভ হয়ে গেল। হ্যাঁ, এরপর আমি এটা এক্সপোর্ট যেভাবে করব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে মানে ওয়েবের জন্য, তার মানে আমার স্ক্রিনের জন্য ঠিক হবে। কিভাবে ঠিক হবে, এইভাবে ঠিক হবে। আমি কতটুকু নেব, আমি ন্যাচারালি 2000 পিক্সেল নিই, পিক্সেল মানে হাইট ওয়াইড ন্যাচারালি। আমি প্রাথমিকে 1200 দেওয়া হয় আর কি ক্লায়েন্টদেরকে, 1200 দিলেও চলে, ঠিক আছে। এটা যেহেতু আমার নিজের জন্য, তো এটা আমি 2000 বাই 2000 দিলাম, ঠিক আছে। ওকে, ডান। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।